নদী কেন্দ্রিক এলাকায় নদী বন্ধন নামে নতুন প্রকল্প ঘোষণা করা হলো রাজ্য বাজেটে। এই প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থেকে ফরাক্কা সর্বত্রই গঙ্গা ভাঙনের জেরে তলিয়ে যায় এলাকা। তবে কেন্দ্রীয় সরকার ভাঙন রোধে টাকা বরাদ্দ না করলেও রাজ্য সরকার বরাদ্দ করাতেই খুশি ভাঙন কবলিত দুর্গতরা। জল যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এবারের বাজেটে বিশেষ জোর দিয়েছে রাজ্য। নদী ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দর প্রস্তাব রেখেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গঙ্গা পদ্মা নদীর খাত পরিবর্তনের ফলে রাজ্যে ব্যাপক নদী ভাঙন হচ্ছে। আমরা অনেক আশাবাদী, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। আমাদের জন্য অনেকটা ভেবেছে। আমাদের বাড়ি ঘর, অনেকজনের বাড়ি ঘর নদীর তলে তলিয়ে গেছে। তাই জন্য 200 কোটি টাকা বরাদ্দ করার জন্য আমরা খুব খুশি। যে কাজ চলছে আরও কি ভালো কাজ চলবে? হ্যাঁ, অবশ্যই হবে। 2023 সালের মে মাসে শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন দেখতে এসে শামশেরগঞ্জে দাঁড়িয়ে 100 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে কিছুটা কাজ হলেও সন্তুষ্ট ছিলেন না ভাঙন কবলিত দুর্গতরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করেনি। তবে নতুন করে আরও 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্ষার সময় আগে ও পরে গঙ্গার করাল গ্রাসে তলিয়ে যায় একের পর এক ভিটে মাটি জমি। ফলে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে ভাঙন কবলিত দুর্গতদের। আজ তো খুব সুন্দর চলছে এখনকার মতো। এখন দেখতে পাচ্ছি খুব ভালো হয়েছে কাজ, যা করছে ডিপার্টমেন্ট আর কোম্পানি যত মিলিয়ে আশাবাদী আমরা। খুব ভালো লাগছে আমরাকে কি আমাদের এবারে ঘর বাড়ি টিকার মতো সম্ভাবনা লাগছে। তারপরে না টিকতে গেলে আমাদের আর কিছু করার নেই, ওদের কিছু করার নেই। আর যা কাজ হচ্ছে এখন খুব সুন্দর কাজ হচ্ছে। বলবেন? আমরা আরও আশাবাদী ভালো হলাম। রাজ্য সরকারকে দিলাম ধন্যবাদ। রাজ্য সরকার আমাদের জন্য বহুত ভেবেছে, আমাদের ঘর বাড়ি বহুত পড়েছে দেখেছে। আর রাজ্য সরকারকে তার জন্য দিলাম বহুত ভেরি ভেরি ধন্যবাদ। সম্প্রতি শামশেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের লোহরপুর গ্রাম তলিয়ে যায়। যেভাবে ভাঙন হচ্ছে তাতে আগামী দিনে গ্রামের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে তৈরি হচ্ছে সংশয়। যদিও এই অর্থ বরাদ্দ হলে আগামী দিনে ভাঙন রোধে কাজ হবে বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে সঠিকভাবে কাজের দাবি ও ভাঙন রোধের কাজ ঠিকমতো হওয়ার দাবি করেছেন গ্রামের বাসিন্দারা। আমরা আশাবাদী। আমাদের প্রায় 2-3 মাস থেকে কাজ ঠিকভাবে চলছে। হ্যাঁ, মানে 16-17 খান নৌকা বালি নিয়ে আসছে। হ্যাঁ, এমন ঠিকভাবে কাজ চলছে। এরকম কাজ যদি কাজ চলতে থাকে আশা করবো আমরা যে কাজটা ভালোভাবে হবে। আবার মুখ্যমন্ত্রী আমাদের জন্য গঙ্গা ভাঙনের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে। এবং কেন্দ্র সরকার যদি এর সঙ্গে একটি সহযোগিতা করতেন তাহলে আমরা আশাবাদী হতাম যে বোল্ডার দিয়ে আমাদের কাজটা হতো। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।